এরা মানুষ না জানোয়ার আপনারা বলবেন, আমি অবস্থাটা কই। তাদের দেশের সরকারি আইনে, সরকারি আইন, তাদের দেশের সরকারি আইনে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়, বরং এটা তাদের মানবাধিকার। একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের সাথে কুকুরের মতো মিলামিশা করবে, এটা তাদের মানবাধিকার। ইসলাম বলে এটা মানবাধিকার নয়, এটা পশু অধিকার। বলেন ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি আর ইসলামের দৃষ্টিভঙ্গিতে কোনো পার্থক্য আছে? ইসলাম এটাতে কি অধিকার কয়? পশু অধিকার। একটা কুত্তা যদি বিয়া ছাড়া একটা কুত্তার সাথে মিলামিশা করতে চায়, এটা তার অধিকার, আপনার বাধা দেওয়ার অধিকার না। একটা পাঠা যদি একটা পাটির সাথে বিয়া ছাড়া মিলামিশা করতে চায়, এটা তার অধিকার, আপনার বাধা দেওয়ার অধিকার না। তাহলে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশার অধিকারটা এটা কি মানবাধিকার না পশু অধিকার? তাদের দেশে সরকারিভাবে এই অধিকার স্বীকৃত। তাদের দেশে সরকারিভাবে এই অধিকার স্বীকৃত। পবিত্র কোরআনের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে রহমান। সেই সূরায়ে রহমানের প্রথম দিকের 3টি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটি সূরা আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছিলেন মুশরিকদের একটি প্রশ্নের জবাব। আরবের মুশরিক মূর্তি পূজারীরা একদিকে মূর্তির পূজা করত, মূর্তির সামনে মাথা নত করত, মূর্তিকে সিজদা করত, অপরদিকে আল্লাহকেও আল্লাহ নামে ডাকত। খানায়ে কাবা আল্লাহর ঘরকে হজের নামে দোয়া করত। এরা আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহকেই বিশ্বাস করে। এমর্মে আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা মূর্তির পূজা করো, তোমরা বলো তো আসমান জমিন সৃষ্টি করেছেন কে? তখন তারা বলবে না যে কোনো মূর্তি সৃষ্টি করেছে, তারাও বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। এভাবে তারা আল্লাহকেও আল্লাহ নামে ডাকত, আল্লাহর সাথে মূর্তিদেরকে শরীক করত, মূর্তিকেও সেজদা করত। সেই সমাজে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে যখন ঘোষণা দিলেন সেজদা একমাত্র আল্লাহকে করতে হবে, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। এই ব্যাপারে আরো কিছু কথা আছে, আগে বুঝে নিলেই পরে আর প্রশ্ন জাগবে না। সেজদা দুই প্রকার আছে। একটা সেজদাকে ইবাদতের সেজদা বলা হয়, আর একটা সেজদাকে সম্মানের সেজদা বলা হয়। আমি যাকে সেজদা করি তিনি আমার মালিক, তিনি আমার খালিক, তিনি আমার সুখ দুঃখের মালিক, শান্তি অশান্তির মালিক। তিনি দিলেই আমি পেতে পারি, তিনি না দিলে আমার পাওয়ার আর কোনো উপায় নাই। এই রকম চিন্তা চেতনা আকীদা বিশ্বাস নিয়ে যে সেজদা করা হয়, এই সেজদাটাকে ইবাদতের সেজদা বলা হয়। আর এক প্রকার সেজদা আছে সম্মানের সেজদা।
আমি যাকে সেজদা করি তিনি আমার মালিক না, তিনি আমার সৃষ্টিকর্তা না, তিনি আমাকে সুখ শান্তি দেওয়ার ক্ষমতা রাখেন না। তবে আল্লাহ তাকে আমার থেকে বেশি মর্যাদা দিয়েছেন। সেইটা কি ইবাদতের সেজদা ছিল না সম্মানের সেজদা? আদম আলাইহিস সালামের শরীয়তে সেটা হালাল ছিল। এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণের শরীয়তে আল্লাহ ছাড়া আর কাউকে সম্মানের সেজদা করা জায়েজ ছিল, হালাল ছিল। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে সম্মানের সেজদাটাও গায়রুল্লাহর জন্য হারাম করে দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য কোনো সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য সেজদা করা হারাম। বলেন তো, সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য সেজদা করা অন্য নবীর শরীয়তে হারাম ছিল না শুধু আমাদের নবীর শরীয়তে হারাম? আমাদের নবীর শরীয়তে। আমাদের নবীর শরীয়তে যেই কাজটা সকল নবীর শরীয়তে হালাল ছিল, সেই কাজটাকে শুধু আমাদের নবীর শরীয়তে হারাম করা হলো কেন? একটা বিরাট রহস্যজনক কথা। বুঝলে অনেক তত্ত্ব এবং তথ্য বোঝা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এই যে ইবাদতের সেজদা আর সম্মানের সেজদার মধ্যে একটা পার্থক্য বললাম, এই পার্থক্য অনেক সময় অনেকের বুঝতে অসুবিধা হয়, কঠিন হয়। আবার অনেকে পার্থক্যটা বোঝার পরেও আস্তে আস্তে পার্থক্যটা ভুলে যায়। প্রথম প্রথম ইবাদতের সেজদাই সম্মানের সেজদাই করে, কিন্তু শেষ পর্যন্ত সম্মানের সেজদাটাকেই ইবাদতের সেজদাতে রূপান্তরিত করে। কাজেই আগের আমলে কোন নবীর উম্মতে যখন প্রথম প্রথম সম্মানের সেজদা করত, শেষ পর্যন্ত এইটাকেই ইবাদতের সেজদা বানাইয়া নিত। আল্লাহ আরেকজন নতুন নবী পাঠাইয়া তাদেরকে ইবাদতের সেজদা আর সম্মানের সেজদার পার্থক্য বুঝায় দিত। আবারও যখন কোন উম্মত দুই রকম সেজদাকে একাকার করে ফেলত, আবার নতুন নবী পাঠাইয়া আল্লাহ দুই সেজদার পার্থক্য বুঝাই দিত। আবার এরকম করতো, আবার আল্লাহ নবী পাঠাইতেন, আবার এরকম করতো, আবার আল্লাহ নবী। এই ভুলটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেও করে, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছুদিন পরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা ইবাদতের সেজদা আর সম্মানের সেজদাকে একাকার করে ফেলে, তাইলে এদেরকে দুই সেজদার পার্থক্য বুঝাবার জন্য নতুন নবী পাঠাবার কোনো ব্যবস্থা নাই। তাই এই পথ চিরতরে বন্ধ করে দিয়ে আল্লাহ আমাদের নবীর শরীয়তে সম্মানের সেজদাকেও গায়রুল্লাহর জন্য হারাম করে দিলেন। এই তথ্যটা যারা জানে না, তাদেরকে আমাদের সমাজের একদল ভণ্ড পীর, যারা নিজেদের ভক্ত মুরিদানের সেজদা লয়, আছে কি এমন? যথেষ্ট পরিমাণ ভণ্ড পীর বাংলাদেশে আছে, যারা নিজেদের ভক্ত মুরিদানের সেজদা নেয়, সেজদা গ্রহণ করে এবং তার ভক্ত মুরিদানরা তাদের সেজদা করেও। এদেরকে যখন বলা হয় আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম, তখন এরা প্রশ্ন করে বসে, সেজদা করা আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যদি হারাম হয়, তাহলে ফিরিস্তারা যে আদমকে সেজদা করলেন সেটা হারাম ছিল না হালাল ছিল? আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন, আপনাদেরকে এই প্রশ্ন করে আর বিপদগামী করতে পারবে। এই কথাগুলি না বুঝলে, জানা না থাকলে ভণ্ডরা এমন প্রশ্ন করে, এই ভণ্ড পীরদেরকে এদের ভক্ত মুরিদারা যে হারাম সেজদা করে সেটাকে হালাল করার দলিল দেওয়ার অপচেষ্টা করে আদমকে ফিরিস্তাদের দ্বারা সেজদা করার মাধ্যমে। এর খণ্ডনে একটা উদাহরণ বুঝুন।
আল্লাহ যখন আদম হাওয়া দুইজনকে একসাথে পৃথিবীতে পাঠালেন, তখন প্রতি বছর আদম হাওয়ার ঘরে একসাথে দুটি করে যমজ সন্তান জন্ম হইত। একটি ছেলে একটি মেয়ে আগের বছর জন্ম হইত, পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম। এমতাবস্থায় আল্লাহ আদম আলাইহিস সালামকে আদেশ দিলেন, আপনার আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়েকে বিয়ে দিন, আর পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়েকে বিয়ে দিন। এবার বুঝে থাকতে বলুন তো, আদম আলাইহিস সালাম নিজের মেয়েদেরকে কার ছেলেদের কাছে বিয়া দিতেন? নিজের ছেলেদের। উনার শরীয়তে কি এই কাজটা হারাম ছিল না হালাল? এখন যদি কোনো ব্যক্তি নিজের মেয়েকে নিজের ছেলেকে বিয়া দিয়া বলে, আদমে দিলে যদি হালাল হয়, আমি দিলে হারাম হবে কেন? এটা দলিল হবে না শয়তানি? ঠিক তেমনি ভাবে আদমের শরীয়তে সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়া সম্মান করা হালাল ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম হয়ে গেছে। এখন যদি কেউ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিয়া বলে, ফিরিস্তারা দিলে যদি হালাল হয়, আমি দিলে হারাম হবে কেন? এটাও দলিল নয়, শয়তানি। এই ভণ্ড পীরদের এই সমস্ত ভণ্ডামি আর বিভ্রান্তিকর কার্যকলাপ এবং কথাবার্তার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের ঈমান আমল ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য তাফসীরের ফাঁকে ফাঁকে যখন ওই যে কথা ভণ্ড পীরদের প্রতিরোধে আসে, এই কথাগুলি আমার দৃষ্টিতে পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরা দরকার। গেল সেজদা সম্পর্কে এই সাম্প্রতিক কালের একটা জরুরি মশালা, যা সকলের জানা থাকা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে সকল প্রকারের সেজদা করা হারাম করে দেওয়া হয়েছে, তাই আমাদের নবী ঘোষণা দিলেন, সেজদা একমাত্র আল্লাহকে করতে হবে, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। ইবাদতের সেজদা করলে শিরিক হবে, সম্মানের সেজদা করলে হারাম হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের এইটাই বিধান। এই নবীর কোন উম্মত যদি কোনো গায়রুল্লাহকে ইবাদতের সেজদা করে, সে মুশরিক বেঈমান কাফির হয়ে যাবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন উম্মত যদি কোনো গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মানের সেজদা করে আর এটাকে হালাল মনে করে, সেও কাফির হয়ে যাবে। ইবাদতের সেজদা করলে আর কিছু মনে করা লাগবে না, এমনি কাফির। আর সম্মানের সেজদা করে যদি এটাকে হালাল মনে করে, সেও কাফির হয়ে যাবে। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলেন একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে কোনো প্রকার সেজদা করা যাবে না, এখান থেকেই রাসূলের সাথে মূর্তি পূজারীদের দুশ্মনী শুরু হয়। দুশ্মনী যখন চরমে গেল, তখন আল্লাহ একটি আয়াত নাজিল করে বলে দিলেন, তোমরা রহমানকে সেজদা করো। সেই মূর্তি পূজারী, আরব দেশের মূর্তি পূজারী মুশরিকরা জানতো না যে আল্লাহরই আরেক নাম রহমান। এরা মনে করলো মুহাম্মদ এতদিন বলছে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, এখন আবার বলে রহমানকে সেজদা করা যাবে। তাইলে একবার আল্লাহকে সেজদা করার পরে আবার যদি রহমানকেও সেজদা করা যায়, তাহলে একবার আল্লাহকে সেজদা করার পরে আবার দেবতাকে সেজদা করা যাবে না কেন? এই প্রশ্ন তাদের মনে জাগলো। আমার কথা বুঝে থাকলে বলুন, প্রশ্ন জাগলো কেন? রহমান যে আল্লাহরই আরেক নাম, এই কথা জানার কারণে না না জানার কারণে? না জানার কারণে। এরা ভাবলো যে আল্লাহ একজন, রহমান আরেকজন। তাই এরা প্রশ্ন করলো, মানির রহমান, রহমান আবার কে? এই যে একটা প্রশ্ন করলো, এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা রহমান নাযিল করেছেন এবং সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ শুধু রহমানের পরিচয় দিয়েছেন। এই জন্য আল্লাহ সূরার নাম রেখেছেন সূরা রহমান।
এই জন্য আল্লাহ সূরার নাম রেখেছেন সূরায়ে রহমান। রহমান আল্লাহর একটা গুণবাচক নাম। আরেকটা গুণবাচক নাম আছে রহিম। রহমানও আল্লাহর একটা গুণবাচক নাম, রহিমও আল্লাহর একটা গুণবাচক নাম। আল্লাহর প্রসিদ্ধ নাম ৯৯টা, অপ্রসিদ্ধ নাম ১০,০০০-এর চেয়েও বেশি। এই সবগুলি নামের মধ্যে আল্লাহর একটি মাত্র নাম হলো ব্যক্তিবাচক নাম, যেই নামের দ্বারা আল্লাহর সত্তা বোঝায়, আল্লাহর অস্তিত্ব বোঝায়। এই নামটা হলো একমাত্র আল্লাহ। আর বাকি সবগুলি নাম আল্লাহর গুণবাচক নাম। এক একটা নামের দ্বারা আল্লাহর এক একটা গুণ বোঝায়, এক একটা নামের দ্বারা এক একটা গুণ বোঝায়। আল্লাহর গুণের তো শেষ নাই। তাইলে গুণবাচক নাম ৯৯টা হওয়ার মানে কি ৯৯ গুণের পরে আল্লাহর আর কোনো গুণ নাই? আল্লাহর তো গুণের কোনো শেষ নাই। তাহলে আল্লাহর গুণবাচক নাম যদি ১০,০০০ হয়ে থাকে, তাইলে কি ১০,০০০ গুণের পরে আল্লাহর আর কোনো গুণ নাই? এমন একটা প্রশ্ন জাগতে পারে। এই প্রশ্নের জবাব হইল, আল্লাহর যে সমস্ত গুণ আপাতত বান্দাদের বোঝা দরকার, এই সমস্ত গুণ বোঝাবার জন্য প্রসিদ্ধ ৯৯টা গুণবাচক নাম, অপ্রসিদ্ধ ১০,০০০ গুণবাচক নামের ঘোষণা দুনিয়াতে দেওয়া হয়েছে। আর বাকি গুণবাচক নামগুলি দুনিয়ার জীবনে তোমাদের জানার দরকার নাই, জানার কোনো প্রয়োজন নাই। এই কারণে যখন প্রয়োজন হবে তখন জেনে নিবে। আপাতত এই নামগুলির এই গুণবাচক নামগুলির অর্থ বুঝো এবং সেই অনুপাতে তোমরা আল্লাহর ইবাদত করো, এটাই তোমাদের জন্য যথেষ্ট। একমাত্র আল্লাহ ছাড়া বাকি সবগুলি নাম আল্লাহর গুণবাচক নাম, যে নামগুলি এক একটা গুণে এক একটা নামে আল্লাহর এক একটা গুণ বুঝায়। এই গুণবাচক নামগুলি আবার দুই প্রকার। আমি যদি কোরআন হাদিসের ভাষায় বলি তাহলে মাদ্রাসার ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন। আল্লাহর গুণ দুই প্রকার। এক প্রকার গুণকে বলে সিফাতে খাসা, আর এক প্রকার গুণকে বলে সিফাতে আম্মা। আগেই বলছি এইসব কথা আপনারা বুঝবেন না। যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, তাদের বোঝার সুবিধার জন্য বলি, আল্লাহর গুণ প্রথমত দুই প্রকার। এক প্রকার গুণ হলো আল্লাহর একক গুণ, যেই গুণ শুধু আল্লাহর মধ্যেই আছে, আর কারোর মধ্যে না। এই গুণগুলিকে সিফাতে খাসা বলা হয় কোরআন হাদিসের ভাষায়, আর একক গুণ বলা হয় বাংলা ভাষায়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, যেই গুণ শুধুমাত্র আল্লাহর মধ্যে আছে, অন্য কারোর মধ্যে নাই, এমন গুণকে বাংলা ভাষায় কেমন গুণ বলে? একক গুণ। আর কতগুলি গুণ আছে আল্লাহর, এইগুলি মোটামুটি ভাবে অন্যদের মধ্যেও আছে, আর আল্লাহর মধ্যে তো আছে। আল্লাহর মধ্যে আছে পুরাপুরি, আর বান্দার মধ্যেও আছে মোটামুটি। আল্লাহর এমন গুণগুলিকে কোরআন হাদিসের ভাষায় সিফাতে আম্মা বলা হয়, বাংলা ভাষায় ব্যাপক গুণ বলা হয়। আল্লাহর গুণ দুই প্রকার, একক গুণ, ব্যাপক গুণ। একক গুণ, ব্যাপক গুণ। একক গুণ আল্লাহর এমন গুণকে বলে যেই গুণ আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে নাই। ব্যাপক গুণ এমন গুণকে বলে যেই গুণ পুরাপুরি ভাবে আল্লাহর মধ্যে আছে, আর মোটামুটি ভাবে বান্দার মধ্যে আছে। বুঝাইতে পারলাম? উদাহরণ শুনুন। আল্লাহর এক নাম আছে খালেক, অর্থ সৃষ্টিকর্তা। কাজে খালেক নামের দ্বারা আল্লাহর সৃষ্টি করার গুণ বোঝায়। আল্লাহ যে সৃষ্টিকর্তা, এই কথাটা বোঝায়। খালেক আল্লাহর নাম আসেনি, এর অর্থ সৃষ্টিকর্তা। বলেন তো, সৃষ্টি করার গুণ কি আল্লাহ ছাড়া আর কারোর মধ্যে আছে? নাই। এটা হলো আল্লাহর কেমন গুণের উদাহরণ? একক।
আরেকটা গুণবাচক নাম আছে আল্লাহর বাসির। বাসির অর্থ দেখনেওয়ালা, আল্লাহ দেখেন। বলেন তো কোনো বান্দাও কিছু না কিছু দেখে কিনা? তাহলে দেখার গুণটা আল্লাহর মধ্যে আছে, বান্দার মধ্যে আছে। তাইলে বাসির আল্লাহর কেমন গুণ বোঝায়? একক গুণ না ব্যাপক গুণ? যেই গুণটা আল্লাহর মধ্যে আছে বান্দার মধ্যে আছে, কিন্তু তারপরও পার্থক্য আছে। আল্লাহ যে দেখেন চক্ষু ছাড়া দেখেন, আল্লাহর দেখতে কোনো চোখের সাহায্য নিতে হয় না। বান্দা চোখের সাহায্য ছাড়া দেখে না। আবার আল্লাহ যে দেখেন সব কিছু দেখেন, বান্দা সামান্য কিছু দেখে। বুঝে থাকলে বলুন আল্লাহ কতটুকু দেখেন? সব কিছু। বান্দা কতটুকু দেখে? তারপরও দেখার গুণটা পুরাপুরি ভাবে আল্লাহর মধ্যে আছে, সামান্য কিছু বান্দার মধ্যেও আছে। তাই দেখার গুণটা আল্লাহর কেমন গুণ? ব্যাপক গুণ। ঠিক তেমনি ভাবে রহমান আল্লাহর একক গুণ, রহিম আল্লাহর ব্যাপক গুণ। রহমান আল্লাহর কেমন গুণ? একক। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। কিন্তু রহমান এমন দয়ালুকে বলে যে দয়ালু যাকে দয়া করে তাকে সৃষ্টি করার আগেই দয়া দিয়া সৃষ্টি করে। বলেন তো সৃষ্টির আগেই দয়া দিয়া সৃষ্টি করার মতো দয়ার গুণ কার মধ্যে আছে? একমাত্র আল্লাহর মধ্যে আছে। এই জন্য রহমান আল্লাহ ছাড়া আর কারো নাম হতে পারে না। আল্লাহ শব্দের দ্বারা যেমন আল্লাহ ছাড়া আর কারো নাম হতে পারে না, রহমান শব্দের দ্বারাও একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাম হতে পারে না। বান্দা রহমান হতে পারে না, বান্দা আব্দুর রহমান হতে পারে। কথাটা কেন বলতেছি? আমাদের সমাজে অনেক সময় দেখা যায় মা বাপে রাখছে ছেলের নাম আব্দুর রহমান, শেষ পর্যন্ত অনেকে আব্দুর শব্দ বাদ দিয়া খালি কয় রহমান। রহমান তার নাম নয়, রহমান আল্লাহর নাম। তার নাম হইল আব্দুর রহমান। আব্দুর রহমানের অর্থ হইল রহমানের গুলাম। তুমি নিজেই রহমান না তুমি রহমানের গুলাম? গুলাম শব্দ বাদ দিয়া যদি তাকেই রহমান ডাকা হয় তাহলে কার নামে কারে ডাকা হইল? আল্লাহর নামে বন্দারে ডাকা হইল। আব্দুর শব্দ বাদ দিয়া যদি আব্দুর রহমানকে শুধু রহমান ডাকেন তাহলে কার নামে কারে ডাকলেন? আল্লাহর নামে বন্দারে ডাকলেন। মারাত্মক রকমের গুনাহ। এই গুনাহ অনেকে বুঝে নাই, জন্য কথাটা ক্লিয়ার করে দিলাম। আমাদের দেশের সাধারণ মুসলমানের অনেকেই বুঝে না আব্দুর রহমানকে রহমান ডাকা জঘন্যতম গুনাহ। তুমি আল্লাহর নামে বন্দারে ডাকছো। এইরকম গুনাহ যেন আমরা জীবনে কেউ কোনোদিন না করি, এই বিষয়টার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিষয়টার আমি একটু পরিষ্কারভাবে বলার চেষ্টা করলাম। বুঝে থাকলে এবার বলুন তো, বান্দা রহমান হয় না বান্দা আব্দুর রহমান হয়? তা আমার ছেলের নাম রাখলাম আব্দুর রহমান, এর অর্থ হইল তুমি রহমানের গুলাম। আমি যদি তারে ডাকি রহমান, এর অর্থ হয় তুমি ওই রহমান, তুমি ওই দয়া করে আমরা সৃষ্টি করছো। শিরিকের দিকে যায়নি? যায়। শিরিক আপনার মনের মধ্যে আপনার ছেলেকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার ইচ্ছা না থাকলেও আপনার ব্যবহার শিরিকের দিকে চলে যায়। এই রকম শিরিকের দিকে টেনে নিয়ে যায় এমন জঘন্যতম গুনাহ থেকে সর্বস্তরের মুসলমানের সতর্কতার সাথে বিরত থাকা দরকার। গেল রহমান শব্দের একটা তাৎপর্য। আরেকটা একটু সামনে বলবো আমি, যদি আমাকে আল্লাহ সামর্থ্য দেয়, তৌফিক, স্বাস্থ্য ভালো থাকে, আর আপনারা মনোযোগে শোনেন। রহমান শব্দের অর্থ যদিও দয়াল, কিন্তু তার তাৎপর্যের মধ্যে অনেক রহস্য আছে, গুরুত্বপূর্ণ। কিন্তু রহিম শব্দটা আল্লাহর একক গুণ বুঝায় না, আল্লাহর ব্যাপক গুণ বুঝায়। রহমান শব্দের দ্বারা আল্লাহর একক দয়ার গুণ বুঝায়, রহিম শব্দের দ্বারা আল্লাহর ব্যাপক
দয়ার গুণ বোঝায়। তাহলে রহিম একক গুণবাচক নাম না ব্যাপক গুণবাচক নাম? ব্যাপক। আল্লাহর একক গুণবাচক নামের দ্বারা কোন বান্দার নাম রাখা শিরিক, আল্লাহর ব্যাপক গুণবাচক নামের দ্বারা বান্দার নাম রাখা শিরিক নয়। এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নাম আছে এর মধ্যে এক নাম আছে রহিম। দেখেন আল্লাহর নামও রহিম, রসুলের নামও রহিম। দেখেন কথা বলেন কিনা? আল্লাহর নামও রহিম, রসুলের নামও রহিম। আল্লাহর নাম রহিম হওয়া সত্ত্বেও রসুলের নাম রহিম কিভাবে হইল? শিরিক হইল না? না। কেন? রহিম আল্লাহর ব্যাপক গুণবাচক নাম, এই গুণ আল্লাহর মধ্যে আছে, বান্দার মধ্যে আছে। তাহলে রহিম কেমন দয়ালুকে বুঝায়? রহিম এমন দয়ালুকে বুঝায় যেই দয়ালু যাকে দয়া করলো তাকে সৃষ্টির পরে তাকে দয়া করলো। সৃষ্টির পরে তো মা বাবাও সন্তানকে দয়া করে, বলেন? সৃষ্টি করার আগেই মা বাবা সন্তানকে দয়া করে না সৃষ্টির পরে? সৃষ্টির পরে তো স্বামীও তার স্ত্রীকে দয়া মায়া করে। সৃষ্টির পরে তো ভাই বোনকে, বোন ভাইকে দয়া মায়া করে। তাহলে যে দয়ালু যারে দয়া করে সৃষ্টির পরে দয়া করে এমন দয়ালুকে রহিম বলা হয়। আর যে দয়ালু যাকে দয়া করে সৃষ্টির আগেই দয়া করে এমন দয়ালুকে রহমান বলা হয়। সৃষ্টির আগে দয়া করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। এই কারণে রহমান নাম আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। সৃষ্টির পরে দয়া করার গুণ বান্দার মধ্যেও আছে, এই জন্য রাসূলের নামও আছে রহিম। আল্লাহর নামও রহিম, রাসূলের নামও রহিম। আল্লাহর মধ্যে উভয়টা দয়া আছে। তিনি সৃষ্টির আগেও দয়া দিয়া বান্দাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে আল্লাহর দয়া বন্ধ করে দিয়েছেন না চালু রেখেছেন। তাইলে আল্লাহ রহমানও রহিম, সৃষ্টির আগেও দয়া দিয়েছেন আমাদেরকে, সৃষ্টির পরেও দয়া দিয়ে যাচ্ছেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সৃষ্টির আগে আমাদের কি দয়া দিয়েছেন? সৃষ্টির আগে কি দয়াটা দিয়ে দিলেন? আমরা তো ছিলাম না, কারে দয়া করলেন, কিভাবে দয়া করলেন? সামান্য একটু বুঝার জন্য আবার দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ও ফেরেশতারা, আমি নতুন একটা জাতি সৃষ্টি করব, নাম হবে মানুষ জাতি। বলেন সৃষ্টি করেছি বলেছিলেন না সৃষ্টি করব? তখনও মানুষের সৃষ্টি হয় নাই। আল্লাহ ফেরেশতাকে বললেন আমি মানুষ সৃষ্টি করব। ফেরেশতা জিজ্ঞাসা করলেন আপনি যে মানুষ সৃষ্টি করবেন তার স্বভাব চরিত্রটা কেমন হবে, তার আকৃতি প্রকৃতি, তার গুণ দোষ কি রকম হবে? আল্লাহ বললেন এই মানুষ জাতির স্বভাব চরিত্র এমন হবে, ইচ্ছা করলে আমার ফরমাবরদারি, আমার আনুগত্য, আমার বাধ্যতা স্বীকার করে নিয়ে ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারবে। আর ইচ্ছা করলে আমার অবাধ্য হয়ে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যেতে পারবে। এটা তার ইচ্ছার উপর আমি ছেড়ে দেব। তুমি ইচ্ছা করলে আমার অবাধ্য চলে জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যাও, তোমার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তুমি ইচ্ছা করলে আমার গোলামি করে ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাও, তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। তাইলে মানুষ সৃষ্টি করার পর যারা আল্লাহর বাধ্য হয়ে জীবন যাপন করবে তাদের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করে রেখেছেন। এই যে মর্যাদাটা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা যাকে আল্লাহ মানুষকে দিবেন, দেখি সৃষ্টি করার পরে বলেছেন না আগেই বলেছিলেন? তাহলে এই ঘোষণাটা কি মানুষের প্রতি, আপনাদের প্রতি আল্লাহর দয়া ছিল না? এই দয়া এটা কি সৃষ্টির পরের দয়া না সৃষ্টির আগের দয়া?
এমন দয়ালকে রহমান বলা হয়। বুঝতে পারলেন? আর সৃষ্টির পরে উস্তাদ তার ছাত্রকেও দয়া মায়া করে। সৃষ্টির পরে নবী তার উম্মতকেও দয়া মায়া করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য যে পরিমাণ দয়াল, এই পরিমাণ দয়াল আল্লাহর পরে জগতে আর কেউ নাই। এটার একটা উদাহরণ শুনেন। হাসরের মাঠের ভয়াবহ অবস্থা দেখে সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত নিজেদের পরিবার পরিজন, বিবি বাচ্চা, ছেলে মেয়ের কথা ভুলে গিয়ে শুধু বলতে থাকবেন, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ও আল্লাহ, তোমার আযাব গজব থেকে আমাকে বাঁচাও। সমস্ত নবীগণ বলবেন, তোমার আযাব গজব থেকে আমাকে বাঁচাও। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই মহাবিপদের সময় আল্লাহকে বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। ও আল্লাহ, আজকের ভয়ঙ্কর আযাব গজব থেকে আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। বলেন তো, আপনাদের নবী আপনাদের প্রতি যে পরিমাণ দয়াল, এই পরিমাণ দয়াল আল্লাহর পরে জগতে আর কেউ আছে? এই জন্য নবীর নাম আল্লাহ রাখেছেন রহিম। নবী উম্মতকে সৃষ্টি করার আগে দয়া করেছেন না সৃষ্টির পরে? সৃষ্টির পরে। নবী শুধু রহিম, কিন্তু রহমান না। আল্লাহ রহমানও। এই বিষয়গুলি সাধারণত এরকম সবার মধ্যে আলোচনা হয় না, কারণ বিষয় এত সহজ নয়, একটু কঠিন আছে। অনেকে বুঝতে পারে না, এই জন্য বুঝতে পারবে কি না, ভুল বুঝলে তো আবার তার ক্ষতি হয়ে যাবে, এই আশঙ্কায় হয়তো অনেকেই বলেন। কিন্তু আমি যেহেতু সূরা রহমান তিলাওয়াত করেছি, এই সূরার নামই সূরা রহমান। রহমানের তাৎপর্য না বুঝাইলে তো এটার তাফসীর হইল না। এই কারণে আমি বাধ্য হইয়া কথাগুলি আপনাদের সামনে তুলে না ধরে পারলাম। এই পর্যন্ত কথাগুলি বুঝে থাকলে বলুন তো, এই কথাগুলিও কি আমাদের জানা বোঝা দরকার? মুশরিক মূর্তি পূজারীরা প্রশ্ন করেছিল, বানির রহমান, রহমানকে। একবার বলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আবার বলো রহমানকে সেজদা করতে হবে। তাই যদি হয়, একবার আল্লাহকে সেজদা করার পরে আবার যদি রহমানকে সেজদা করা যায়, তাইলে একবার আল্লাহকে সেজদা করার পর আবার দেবতাকে সেজদা করলে অসুবিধাটা কি? এই প্রশ্ন কেন জাগলো তাদের মনে? তারা জানতো না যে আল্লাহরই আর এক নাম রহমান। আল্লাহকে সেজদা করা যেই কথা, রহমানকে সেজদা করা সেই কথা। এই কথাটা তাদের জানা ছিল না, এই জন্য তারা প্রশ্ন করেছিল মানির রহমান। এই প্রশ্নের জবাবে আল্লাহ সম্পূর্ণটা সূরা নাযিল করেছেন। এই জন্য আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরায়ে রহমান। কাজেই এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ শুধু রহমানের পরিচয় দিয়েছেন। সুদা কথা না। এই সূরার প্রত্যেকটা আয়াতে আল্লাহ, আয়াতে আয়াতে আল্লাহ শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছেন। এবং প্রতিটি আয়াতে আয়াতে রহমানের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ গ্রামারগতভাবে এত চমৎকার একটা পদ্ধতি অবলম্বন করেছে। এই পদ্ধতিটার মজা বুঝতে পারবেন কোনো না কোনো ভাষার গ্রামার জানা থাকলে। আমি আগে কয়েকটা ভাষার গ্রামারের সূত্র ধরে বলি আল্লাহ কেমন চমৎকার পদ্ধতিতে রহমানের পরিচয় দিয়েছে। আর যারা কোনো ভাষার গ্রামার বুঝেন না তাদের জন্য বলবো সকলের পরে, যারা কোনো ভাষার গ্রামার বুঝেন না তারা নীরবে শুনুন, সব পাবেন না বুঝলেও। আর যারা গ্রামার বুঝে এদেরকে গ্রামারের আলোকে বিষয়টা বুঝাইয়া পরে যারা কোনো গ্রামার জানে না এদেরকে আমি ইনশাআল্লাহ বুঝাবার চেষ্টা করবো, হতাশ হবে না। যে কোনো ভাষায় কম পক্ষে দুইটা শব্দ লাগে একটা পরিপূর্ণ বাক্য গঠন করতে। যেমন আমি যাই, একটা পূর্ণ বাক্য হইল কিনা? কত শব্দের দ্বারা? 200। এর কম শব্দ দিয়ে, এক শব্দ দিয়ে সাধারণত বাক্য হয় না। আবার অনেক সময় এই দুই শব্দমূলক বাক্যের
প্রথমটা হয় নাম আর দ্বিতীয়টা হয় কাম। একবারে কাঁচা ভাষাই কইলাম। যেমন আমি যাই, আমি এটা সর্বনাম, নামের পরিবর্তে নামের স্থলাভিষিক্ত। আর যাই নাম না কাম, কাম। আমি শব্দ বাদ দিলে আরো সহজে বুঝবেন। করিম খায়, বলেন করিম শব্দটা নাম না কাম? কাম নাম, আর খায়। এইরকম যদি বাক্য হয় যার প্রথম শব্দটা নাম হয়, বিশিষ্ট হয়, ইসিম হয়, নাউন হয়, তাহলে এমন বাক্যের প্রথম শব্দটাকে আরবি গ্রামারের নিয়মে মুবতাদা আর পরেরটাকে খবর বলা হয়। বাংলা ব্যাকরণের ভাষায় আগের শব্দটাকে উদ্দেশ্য আর পরেরটাকে বিদায় বলা হয়। ইংলিশ গ্রামারের পরিভাষায় প্রথম শব্দটাকে সাবজেক্ট আর দ্বিতীয় শব্দটাকে প্রেডিকেট বলা হয়। এবার দেখেন সূরা রহমানের শুরুতে একটা আয়াত পরিপূর্ণ, আয়াতটা হলো আর রহমান। এক শব্দ দিয়ে এক আয়াত পূর্ণ হইল কেমনে? আমরা তো জানি কমপক্ষে 2 শব্দ লাগে। এখানে একটা প্রশ্ন জাগে। সূরা রহমানের প্রথম আয়াত আর রহমান, উল্লেখযোগ্য শব্দ একটা। এই শব্দের দ্বারা তো কোনো বাক্য পরিপূর্ণ হয় না। আল্লাহ এটার দ্বারা আয়াতটাকে পরিপূর্ণ করলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ এখানে এমন একটা পদ্ধতি অবলম্বন করেছেন যেই পদ্ধতিতে প্রতিটি আয়াতে আয়াতে শুধু রহমানের পরিচয় হবে। তা কিভাবে? মাদ্রাসার ছাত্ররা আগে শুনো, আল্লাহ আর রহমান শব্দটাকে বানাইছেন মুবতাদা। প্রথম আয়াত মুবতাদা, দ্বিতীয় আয়াত জুমলা হইয়া বতাবিলে মুফরদ হইয়া ওই এক শব্দের স্থলাভিষিক্ত। এটাকে মাদ্রাসার পরিভাষায় কয় বতাবিলে মুফরদ। আর রহমান মুবতাদা, আর পরের আয়াত হইল খবরে আউয়াল, তারপরের আয়াত খবরে সানি, তারপরের আয়াত খবরে সালিস, তারপরের আয়াত খবরে রাবে, তারপরের আয়াত খবরে খামিস। এভাবে প্রতিটি আয়াতকে এক একটা খবর বানাইয়া সবগুলি খবরের জন্য একটা মাত্র মুবতাদা বানাইয়া এই পদ্ধতিতে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। এবার যারা বাংলা ব্যাকরণ বুঝো তোমরা শোনো, আর রহমান হইল উদ্দেশ্য, পরবর্তী আয়াত প্রথম বিদায়, তারপরের আয়াত দ্বিতীয় বিদায়, তারপরের আয়াত তৃতীয় বিদায়, তারপরের আয়াত চতুর্থ বিদায়, তারপরের আয়াত পঞ্চম বিদায়। এভাবে সূরার শেষ আয়াত পর্যন্ত প্রতিটি আয়াতকে একটি করে বিদায় সাব্যস্ত করে, সবগুলির জন্য একটি মাত্র উদ্দেশ্য সাব্যস্ত করে। এই পদ্ধতিতে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। এবার যারা ইংলিশ গ্রামার বুঝো তোমরা শোনো, আর রহমান শব্দটাকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করেছেন। পরবর্তী আয়াত হলো ফার্স্ট প্রেডিকেট, তারপরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তারপরের আয়াত থার্ড প্রেডিকেট, তারপরের আয়াত ফোর্থ প্রেডিকেট, তারপরের আয়াত ফিফথ প্রেডিকেট। এইভাবে সবগুলি আয়াতকে এক একটা প্রেডিকেট সাব্যস্ত করে, সবগুলি প্রেডিকেটের জন্য একটি মাত্র সাবজেক্ট সাব্যস্ত করে। এই পদ্ধতিতে আল্লাহ প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। এখন শুনেন, যারা কোনো গ্রামার বুঝেন না, না বাংলা না ইংরেজি না, আপনারা শুনুন। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন। রহমান চিনো না? রহমান তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন যিনি, মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি। এই সবগুলি যিনি বলতে কে? তিনি রহমান। সবগুলি যিনি বলতে এই প্রত্যেকটা আয়াতে আয়াতে যিনি আছে, একটা যিনি। রহমান কে?
কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমানকে মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমানকে মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি। এবার বলুন প্রতিটি আয়াতে আয়াতে কার পরিচয় হইল? রহমানের পরিচয়। এইভাবে যেহেতু আল্লাহ সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে রহমানের পরিচয় দিয়েছেন, এই জন্য আল্লাহ সূরার নাম রেখেছেন সূরায়ে রহমান। আরো অনেক কথা শুরু, তাফসীর শুরু করার আগেই সূরায়ে রহমান প্রসঙ্গে অনেকগুলি পূর্ব কথা আছে, সবগুলি একদিনে বলার মতো সময় সুযোগ আমার নাই। আপনারা হয়তো বলতে পারেন আমরা অনেকক্ষণ বসে থাকবো, আমার অনেকক্ষণ বসে থাকার সুযোগ নেই। এই জন্য পূর্ব কথাগুলি আপাতত আজকের মতো এই পর্যন্ত থাকুক। যেহেতু ওরা প্রশ্ন করেছিল রহমানকে, আর আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া সম্পূর্ণটা সূরা নাজিল করেছেন, এই জন্য আল্লাহ বড় চমৎকার পদ্ধতিতে প্রতিটি আয়াতে আয়াতে রহমানের পরিচয় দিয়েছেন। এবার আমরা আয়াত 3টার মর্ম বোঝার চেষ্টা করি। প্রথম আয়াত হইল আর রহমান, এর অর্থ হলো দয়াল আল্লাহ। প্রথম আয়াত আর রহমান, অর্থ দয়াল। দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন, এর অর্থ হলো কোরআন শিক্ষা দিয়েছেন। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর আয়াত হলো খালাকাল ইনসান, এর অর্থ হলো মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। সিরিয়াল বাই সিরিয়াল 3টা আয়াতের 3টা অর্থ মনে রাখলে পরবর্তী কথা বুঝতে পারবেন। বলেন প্রথম আয়াত আর রহমানের অর্থ কি? দ্বিতীয় আয়াত আল্লামাল কুরআন অর্থ কি? কোরআন শিক্ষা দিয়েছে। তৃতীয় আয়াত খালাকাল ইনসান অর্থ কি? হ্যাঁ, তাইলে এখন বুঝবেন নাকি? 3টা আয়াতের 3টা অর্থ ধারাবাহিকভাবে মনে রাখবেন, সিরিয়াল বাই সিরিয়াল। আর রহমান অর্থ দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন অর্থ কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান অর্থ মানুষ সৃষ্টি করেছেন। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এবার একটা কথা জিজ্ঞাসা করতে, আপনাদের জানা থাকলে বলবেন, জানা না থাকলে চুপ থাকবেন, আমি বলবো, কিন্তু না জেনে জবাব দিবেন না। অনেকের এরকম বসে থাকে, জানে না কিন্তু জবাব একটা দেয়ালায়, এরকম করবেন। আমি একটা কথা জিজ্ঞাসা করবো, জানা থাকলে জবাব দিবেন, না জানা থাকলে চুপ থাকবেন, আমি জবাব দেব। আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন আর কি করেছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষকে কি সৃষ্টি করার আগে কোরআন শিখাইছেন, না সৃষ্টি কইরা কোরআন শিখাইছেন? হ্যাঁ, তাইলে সৃষ্টি করছেন আগে আর কোরআন শিখাইছেন পরে। মানুষ সৃষ্টি করেছেন আগে, কোরআন শিক্ষা দিয়েছেন পরে। ঠিক আছে নি? বলতে গিয়া কিন্তু এই কথাটা আল্লাহ পাল্টাইয়া দিয়েছেন। মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছি, বলেন না? বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবে যেটা করলেন, কইতে গিয়ে এর উল্টাটা করলেন কেন? কইলেন কেন? যা কইলেন তার বাস্তবে তো করলেন তার বিপরীত, এরকম উল্টা পাল্টা করলেন কেন? এই প্রশ্নের জবাব, সংক্ষিপ্ত জবাব হলো, জগতে যত শিক্ষা আছে কোনটা আছে ডাক্তার গড়ার শিক্ষা। আপনারা কি কেউ বলতে পারেন বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ডাক্তার গড়া হয়? মেডিকেল কলেজ। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ডাক্তার গড়া হয়? মেডিকেল কলেজ। জগতে যত শিক্ষা আছে এর কোন শিক্ষা আছে ডাক্তার বানানির শিক্ষা? কোন শিক্ষা আছে কারিগর বানানির শিক্ষা? কোন শিক্ষা আছে ইঞ্জিনিয়ার বানানির শিক্ষা?
কোন শিক্ষা আছে বিজ্ঞানী বানাবার শিক্ষা, কোন শিক্ষা আছে দার্শনিক বানাবার শিক্ষা, কিন্তু মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। মেডিকেল কলেজে পড়লে ডাক্তার হওয়া যায়, মানুষ হওয়া যায় না। এই কথাটা এখনোই আপনাদের বুঝে আসবে না। আমি একটু ব্যাখ্যা না করলে বুঝে আসবে না। মেডিকেল কলেজে লেখাপড়া করলে খুব ভালো ডাক্তার হওয়া যেতে পারে, কিন্তু মানুষ গড়ার কোনো শিক্ষা মেডিকেল কলেজে নাই। এমনকি দুর্ভাগ্যবশত বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, যত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটার মধ্যেও মানুষ বানাবার শিক্ষা নাই। কবি বানাবার শিক্ষা আছে, সাহিত্যিক বানাবার শিক্ষা আছে, ভৌগোলিক বানাবার শিক্ষা আছে, ঐতিহাসিক বানাবার শিক্ষা আছে, গণিতবিদ বানাবার শিক্ষা আছে, ভাষাবিদ বানাবার শিক্ষা আছে, কিন্তু মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। পার্থক্য আছে। মানুষে আর জানোয়ারে যত পার্থক্য আছে, এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো আল্লাহর হালাল হারামের বিধান গরু ছাগলের জন্য, হায়াওয়ান জানোয়ারের জন্য না, একমাত্র মানুষের জন্য। কাজেই যেই ব্যক্তি হালাল হারামের বিধান মানে সেই সত্যিকারের মানুষ। যে হালাল হারামের বিধান মানে না, তার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেমন দেখেন, আল্লাহর বিধানে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এটা কি জানেন আপনারা? দেখি আল্লাহর বিধান, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই বিধানটা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? কোন মানুষ যদি বলে আমি এই কথাটা মানি না, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথাটা আমি মানি না, সে মানুষ না জানোয়ার? তাহলে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা কোথাকার শিক্ষা? একমাত্র কোরআন শিক্ষা। সুতরাং কোরআন শিক্ষা যদি আপনি মানেন তবেই আপনি মানুষ হতে পারেন। কোরআন শিক্ষা যে মানে না সে মানুষ নয়, জানোয়ার। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বললে তো কোরআন শিক্ষার আগেই তুমি মানুষ হয়ে গেছো। বুঝেন কথা? মানুষ বানাইয়া কোরআন শিখাইছি কইলে কি বোঝা যায়? কোরআন শিখবার আগেই আমি মানুষ? না না, আল্লাহ বলেন না না, কোরআন শিখার আগে তুমি মানুষ না, কোরআন শিখার আগ পর্যন্ত তুমি জানোয়ার। আমি ছোটবেলায় শুনতাম আমাদের দেশের মুরব্বীরা একটা নীতি বাক্য বলতো, একটা প্রবাদ চালু আছিল সবাই, বলতো মা বাপে বানায় ভূত আর উস্তাদে বানায় ভূত। মা বাপে বানায় ভূত আর উস্তাদে বানায় ভূত। মা বাপে ভূত বানায় মানে একটা দেবতার মতো একটা সন্তান জন্ম দেয়, এরাই হালাল হারাম বুঝে না। লেখাপড়া দিলে উস্তাদে শিখাইয়া দেয় হালাল হালাল হারাম মাইনা চল যদি তুই মানুষ হতে চাস। তাহলে মা বাপে কি বানায়? ভূত। আর উস্তাদে বানায় কোন উস্তাদ? প্রাইমারি স্কুলের, হাই স্কুলের, কলেজে, ভার্সিটি। আপনারা খুঁজা দেখেন, আমি খুঁজা দেখছি বাংলাদেশের কোনো প্রাইমারি স্কুল, কোনো হাই স্কুল, কোনো কলেজ, কোনো ভার্সিটির বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা নাই, লেখা নাই কোনো বইয়ে। যদি আমার কথা বিশ্বাস করেন তো ভালো কথা, বিশ্বাস না করলে আগামীকাল যাচাই করে দেখেন প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কলেজের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। সুতরাং এগুলি মানুষ গড়ার শিক্ষা নয়। আপনারা সরাসরি কোরআন শিখেন
অথবা কোরআন শিক্ষিতদের মুখ থেকে আল্লাহর বিধান শুনে শুনে মেনে নেন, একমাত্র আপনারাই মানুষ। দুই পথ, হয়তো কোরআন শিখতে হবে, আর নয় কোরআন শিক্ষিতদের মুখ থেকে আল্লাহর হালাল হারামের বিধান মেনে নিতে হবে। দুই পথ ছাড়া আদম সন্তানের মানুষ হওয়ার আর ৩ নম্বর কোনো পথ নয়। তাইলে বলেন, কোরআন শিক্ষা ছাড়া মানুষ হয় না কোরআন শিক্ষা দ্বারা মানুষ হয়? এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন বলেননি, বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এর থেকে সুজা ভাষা আমার জানা নাই, থাকলে আরো সহজ করে কইতাম। বলেন যতটুকু চেষ্টা করে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করে সহজ করে বলতেছি, বুঝেন কিনা? কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, তারা বড় শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। এর কয়েকটা উদাহরণ দেব, শুনুন কয়েকটা উদাহরণ। ১ নম্বর উদাহরণ হলো বর্তমান দুনিয়ার সবগুলি ইহুদি খ্রিস্টানদের দেশ। বর্তমান দুনিয়াতে যতগুলি ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার থেকে অনেক শক্তিশালী, অনেক উন্নত মানের। আমার এই কথাটা কি আপনারা যাচাই না করে বিশ্বাস করতে পারবেন না? অনেক উন্নত। আমি যাচাই করে দেখছি। আমি লন্ডনের শিক্ষা ব্যবস্থা যাচাই করে দেখেছি, আমি আমেরিকার শিক্ষা ব্যবস্থা দেখেছি, আমি কানাডার শিক্ষা ব্যবস্থা দেখেছি। এগুলি ইহুদি খ্রিস্টানের দেশ। এদের দেশের শিক্ষা ব্যবস্থা এত মজবুত, এত শক্তিশালী, তাদের দেশের একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। অথচ বাংলাদেশের কোনো মা বাবা যদি তার ছেলেকে তার মেয়েকে স্কুলেও পড়ায় না, মাদ্রাসাতেও পড়ায় না, মক্তবেও পড়ায় না, গড়ও পড়ায় না, এইভাবে মূর্খ বানাবার সুযোগ বাংলাদেশে এখনো আছে। তাদের দেশে এই সুযোগ নেই। প্রতিটি সন্তানকে 7 বছর বয়সে স্কুলে ভর্তি করাতেই হবে আইনত। 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতেই হবে। কোনো পিতামাতা যদি তার সন্তানকে 7 বছর থেকে 17 বছরের ভিতরে লেখাপড়া বন্ধ করে, সরকার ওই সন্তানের মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে ওই সন্তানকে সরকার নিজ দায়িত্বে লালন পালন করে লেখাপড়া করায়। এবার বলেন, তাদের দেশে একটা মানুষ অশিক্ষিত থাকার সুযোগ আসেনি? তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? এবার আসেন তাদের মনুষ্যত্বের অবস্থা। এরা মানুষ না জানোয়ার? আপনারা বলবেন, আমি অবস্থাটা কই। তাদের দেশের সরকারি আইনে, সরকারি আইন, তাদের দেশের সরকারি আইনে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়, বরং এটা তাদের মানবাধিকার। একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের সাথে কুকুরের মতো মিলামিশা করবে, এটা তাদের মানবাধিকার। ইসলাম বলে এটা মানবাধিকার নয়, এটা পশু অধিকার। বলেন, ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি আর ইসলামের দৃষ্টিভঙ্গিতে কোনো পার্থক্য আছে? ইসলাম এটাতে কি অধিকার কয়? পশু অধিকার। একটা কুত্তা যদি বিয়া ছাড়া একটা কুত্তার সাথে মিলামিশা করতে চায়, এটা তার অধিকার, আপনার বাধা দেওয়ার অধিকার না। একটা পাঠা যদি একটা পাটির সাথে বিয়া ছাড়া মিলামিশা করতে চায়, এটা তার অধিকার, আপনার বাধা দেওয়ার অধিকার না। তাহলে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশার অধিকারটা এটা কি মানবাধিকার না পশু অধিকার? তাদের দেশে সরকারিভাবে এই অধিকার স্বীকৃত। তাদের দেশে সরকারিভাবে এই অধিকার স্বীকৃত। অপেক্ষায় থাকেন, আপনারা যে গতিতে চলেছেন যদি রুখে দাঁড়াতে না পারেন, ওই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশেও সেই পশু অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের দায়িত্ব শুধু আগে ভাগে সতর্ক করে দেওয়া, কাউকে গাড়ে ধরে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নাই।
আল্লাহ কোরআনে স্বয়ং নবীকে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে দারোগা বানাইয়া বানাইছি না, পাপিষ্ঠরে গারো ধরে ফিরাবেন। আপনি বলে দেন এই পথে চলস্তে ধ্বংস হবে। নবীর যে দায়িত্ব ছিল আমাদের সেই দায়িত্ব, আগে ভাগে সতর্ক করে দেওয়া। যে গতিতে চলছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যদি এক্ষুনি রুখে দাঁড়াতে না পারেন, ওই দিন বেশি দূরে নয় যেদিন আপনাদের দেশেও পশু বানাবার আইন জারি হয়ে যাবে। নয়া একটা কিতাব বলে ভাইত্য বইয়ে লেখা হয়েছে ট্রান্সজেন্ডার, শুনছেন কেউ? ট্রান্স মানে লিঙ্গ পরিবর্তন, ট্রান্স মানে পরিবর্তন, আর জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন। ইহুদিদের দেশে এটা চালু আছে, সরকারি আইনে এটা বৈধ। খ্রিস্টানদের দেশে সরকারি আইনে ট্রান্সজেন্ডার বৈধ, অপরাধ না। ট্রান্সজেন্ডার কয় তাদের ভাষায়, ইংলিশ ভাষায়, বাংলা এর অর্থ হইল লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন মানে পুরুষে তার পুরুষ লিঙ্গ কাটতে ফেলাইয়া অপারেশন করিয়া মহিলাদের মতো পেশাবের রাস্তা বানাই নিব। এরপর থেকে এই পুরুষটারে মহিলা গণ্য করা হবে। আর মহিলারা নিজের স্তন দুইটা কাটতে ফেলাইয়া রান থেকে এক টুকরা গোশত নিয়া ওই পেশাবের রাস্তার পাশে অপারেশন করে ফিট করে দিব, সিলাই করে, রক্ত কানেকশন হইয়া এটা টিকে যাবে। এরপরের থেকে এই মহিলাটা পুরুষ গণ্য হবে। এই ট্রান্সজেন্ডারের দুইটা সিস্টেম আছে, একটা অপারেশনের মাধ্যমে, সার্জারির মাধ্যমে, আর একটা হইল কল্পনার মাধ্যমে। যেসব শয়তানি আর পশুত্ব চলছে ইহুদি খ্রিস্টানের দেশে, বাংলাদেশে আমদানি করার পায়তারা আরম্ভ হয়ে গেছে। এই সমস্ত পশুত্বমূলক কাজ ইহুদি খ্রিস্টানদের দেশে চালু হয়ে গেছে, বাংলাদেশে আমদানি করার শয়তানি শুরু হয়ে গেছে। আমরা যেন মুখে তালা দিয়া বসা থাকি, আর আপনাদেরকে গুমো ফেলে যেন বাংলাদেশের 17 কোটি মুসলমানকে যেন ওরা জানোয়ার বানিয়ে ফেলতে পারে। এই মুহূর্তে মৌলবীদের দায়িত্ব মুখে তালা দাও না, জানোয়ার বানাবার আগে মানুষদেরকে সতর্ক করো, ইহুদি খ্রিস্টানের মতো জানোয়ার হইও না। এই ট্রান্সজেন্ডার দুই প্রকার, একটা ওই যে কইলাম অপারেশনের মাধ্যমে, আর একটা কাল্পনিক। কাল্পনিকটা কেমন? পুরুষের লিঙ্গ পুরুষের জায়গায় থাকবে, এটা কাটতে ফেলবে না, শুধু সে কল্পনা করবে আমি আজকের থেকে মহিলা। মহিলাদের স্তন থাকবে, পেশাবের রাস্তা থাকবে, কোনো অপারেশন হবে না, শুধু কল্পনা করবে আজকের থেকে আমি পুরুষ। এইভাবে যেদিন থেকে একটা পুরুষ কল্পনা করলো আজকের থেকে আমি মহিলা, সরকারি আইনেও সে মহিলা গণ্য হবে। সরকারি আইনেও সে এই সমস্ত অসভ্যতা, এই সমস্ত অশ্লীলতা, এই সমস্ত পশুত্ব বাংলাদেশের হাই স্কুলে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার শয়তানি শুরু হয়ে গেছে। আপনাদের কারো খবর আছে শয়তানি দেশে শুরু হয়ে গেছে? খবর আছে নি? মুখে কলা দিয়া বসে থাকার সময় না, 17 কোটি মুসলমানের একসাথে গর্জে ওঠার সময়। ওরা ওদের ছেলে মেয়েরা জানোয়ার বানাইছে, মুসলমান ছেলে মেয়েরা তোরা জানোয়ার বানাইস না। ট্রান্সজেন্ডার কত প্রকার? সার্জারি সিস্টেম, কল্পনার। আচ্ছা বলেন তো, একটা পুরুষ যদি কল্পনা করে আমি নারী, নারী হয়ে গেল না? খেয়ালি পোলাও। এবার আসেন সার্জারির ব্যাপার। সার্জারি কইরা যেই পুরুষটা তার লিঙ্গ কেটে ফেলে দিল, আর অপারেশন কইরা প্রশস্ত একটা পেশাবের রাস্তা সৃষ্টি করে দিল, এই লোকটার পেটের ভিতরে কি আল্লাহ গর্ভতলী সৃষ্টি করে দিছেন? সন্তান গর্ভে ধারণ করতে পারবে? তাইলে সার্জারির মাধ্যমে যে ট্রান্সজেন্ডার যেটা হয়, এটাও কি বাস্তব না ধোঁকা?
এই এই শয়তানি কর্মকাণ্ডটা বাংলাদেশের স্কুলগুলিতে আরম্ভ হয়ে গেছে। আপনাদের মুখ বন্ধ করে বসে থাকা দরকার না, 17 কোটি মুসলমান একসাথে গর্জে ওঠা দরকার। এবার আসেন মূল কথার দিকে। তাদের দেশে, ইহুদি খ্রিস্টানদের দেশে শিক্ষা ব্যবস্থা দুর্বল বলেছিলাম না, অনেক শক্তিশালী। এবার আসেন তাদের মনুষ্যত্বের অবস্থা। তাদের দেশে সরকারি আইনে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। এই কারণে মেয়েরা বিয়ার আগেই কয়েক সন্তানের মা হইয়া যায়। এটা কোনো অপরাধই না, এটা কোনো দোষই না। এমনকি তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। এর কারণ হইল এই সন্তানের মা আগের রাত্রে মিলামিশা করলো একটা পুরুষের সাথে হোস্টেলে, পরের রাত্রে মিলামিশা করলো একটা পুরুষের সাথে পার্কে, এরপরের রাত্রে মিলামিশা করলো আরেকটা পুরুষের সাথে ক্লাবে, এরপরের রাত্রে মিলামিশা করলো আরেকটা পুরুষের সাথে সমুদ্র সৈকতে, এরপরের রাত্রি মিলামিশা করলো আরেকটা পুরুষের সাথে জঙ্গলে। এগুলি আমার চোখের দেখা ঘটনা বলতেছি আমি। এই মিলামিশায় যে বাধা দিবে সে জেলে যেতে হবে। মা বাপের চোখের সামনে মেয়ে ঘর থেকে বের হয়ে একটা ছেলের সাথে চলে যায় পথে কাটা মিলামিশা করার জন্য। মা বাপে বাধা দিলে মা বাপরে জেলখানায় বন্দি করে কয় মানবাধিক বাধা দিলে কেন? কাজেই ফার্স্ট রাতে 5টা পুরুষের সাথে মিলামিশা করার পর 3 মাস পরে 2 মাস পরে ধরা পড়লো মেয়েটা গর্ভবতী। আমার কথা বুঝে থাকলে বলুন, একাধারে ফার্স্ট রাতে কটা পুরুষের সাথে মিলামেশা করছিল? 2 মাস পরে যখন মেডিকেল এক্সামিনে ধরা পড়লো গর্ভবতী, কোন পুরুষের গর্ভ তার পেটে? গর্ভবতী নিজে কি বলতে পারবে? নিজেই জানে। তাহলে সন্তানের জন্ম নিবন্ধন বাপের নেব নেই, কোন বেটার কাছ থেকে ফেটো বাচ্চা লইছে এটাই তো নিজেও জানে না। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আপনাদের সুনামগঞ্জ শহরের অলিতে গলিতে রাস্তায় ঘাটে কুকুরি ঘোরাফেরা করে? কোন কুকুরি কোন সময় বাচ্চাও দেয়? কোন কুকুরির বাচ্চা কেউ ফালতেও নেয় না? নেয় না কেউ? কোন সময়ও নেয়? আপনি কি কুকুরের বাচ্চা চিনে নেন না কুকুরির বাচ্চা চিনে নেন? বাচ্চা বাপের নামে পরিচয় হয় না মায়ের নামে পরিচয় হয়? তাহলে বাচ্চা বাপের নামে পরিচয় না হইয়া মায়ের নামে পরিচয় হওয়া দেখে মানুষের বাচ্চার প্রমাণ না কুত্তির বাচ্চার প্রমাণ? তাইলে আবার বলেন, ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের বাচ্চা মানুষের মতোই জন্ম হয় না কুত্তির বাচ্চার মতো জন্ম হয়? কেন? তাদের দেশে শিক্ষা ব্যবস্থা দুর্বল। শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যেই দেশে, এই দেশে মানুষ কেন কুত্তির বাচ্চার মতো বাচ্চা জন্ম দেয়? একমাত্র কারণ কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি তাদের অন্তরে। এবার বলুন, কোন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? হইছে না? জব হইছে না? একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। দেখি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা। কোন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? যারা কোরআন শিক্ষা বলেছেন হয়নি জবাব। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম যাদের অন্তরে বিশ্বাস করে না, বলুন এরা মানুষ থাকতে পারে না, জানোয়ার হয়ে যায়। এটা তৈল বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম মানে না, এই জন্য জানোয়ার। বিয়া ছাড়াই নারী পুরুষ মিলামিশা করে, এটা জানোয়ারের কাজ। আরেক কাছে জানোয়ারের কাজ নয়, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট একটা মানুষের কাজ।
মানুষ বিয়া ছাড়া মিলামিশা করবে না, এটা মানুষ। আর একটা জানোয়ারের কাজ, বিয়া ছাড়াই মিলামিশা করবে, এটা জানোয়ার। আর একটা আছে মানুষ তো নাই, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। ওইটা কোনটা? এটা হইল কোন পাঠা কোনদিন পাঠার সাথে সঙ্গম করতে দেখা যায় না, কোন কুত্তা কোনদিন আরেকটা কুত্তার সাথে সঙ্গম করতে দেখা যায় না। কিন্তু ট্রান্সজেন্ডার পদ্ধতি চালু হয়ে গেলে একটা পুরুষ যখন নিজেরা মহিলা কল্পনা করবে আর সরকারেও তারে মহিলা গণ্য করে নিবে, এই পুরুষটা আর একটা মহিলার এই কল্পিত মহিলা আর একটা পুরুষের কাছে বিয়া বসবে কিনা, আর একটা পুরুষের কাছে। যেই মহিলাটা আর একটা পুরুষের কাছে বিয়া বসলো, দেখে আসলেই মহিলা না, আসলে পুরুষ। একটা পুরুষের বিয়া হইল আর একটা পুরুষের সাথে, তাদের পুরুষে পুরুষে যৌন কর্ম, মহিলায় মহিলায় যৌন কর্ম, এইটাকে বাংলা ভাষায় সমকামিতা বলা হয়। ট্রান্সজেন্ডার শয়তানি আইনের টার্গেট হইল সমকামিতা অনুমোদন দেওয়া। এই জঘন্যতম অসভ্য কাজ কুত্তায় করে না। একটা পুরুষ আর একটা পুরুষের সাথে সঙ্গম করার মতো অপচেষ্টা কুত্তায় করে না, ফাটায় করে না। ইহুদি খ্রিস্টানদের দেশের মানুষে করে, বাংলাদেশের মুসলমানেও যেন করতে পারে, এই শয়তানি চক্রান্ত শুরু হয়ে গেছে। এখানে তিনটা জিনিস বুঝতে হবে। বিয়ের পরে মিলামিশা করা মানুষের কাজ, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা করা পশুর কাজ, আর পুরুষে পুরুষে মিলামিশা করা পশুর থেকেও নিকৃষ্ট। পুরুষে পুরুষে মিলামিশা করা পশুর থেকেও নিকৃষ্ট। তো আপনাদেরকে শুধু পশুর মতো বানাবার চক্রান্ত করেই তারা ক্ষান্ত আছে, না পশুর থেকে নিকৃষ্ট বানাবার চক্রান্ত চলছে? আলেমদের উচিত মুখে তালা দিয়ে বসে থাকা, আপনাদের উচিত কানে তুলা দিয়ে বসে থাকা। আলেমদের উচিত আপনাদেরকে সময় থাকতে সতর্ক করে দেওয়া। আপনাদের উচিত সময় থাকতে 17 কোটি মুসলমানের একসাথে এই শয়তানির বিরুদ্ধে গর্জে ওঠা। মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা আপনাদেরকে বললাম। এবার আপনারা দেশে একটু অবস্থা করি। আপনারা কোন দেশ? ইন্ডিয়া, পাকিস্তান? পাকিস্তানি কতগুলি আইন এখনো বাংলাদেশের আদালতে চলে। এই আইনগুলিরে আমি বলে থাকি পাকিস্তানি বুথ। পাকিস্তান আমলের যে আইন এখনো বাংলাদেশের আদালতে চলে, এই আইনগুলিরে আমি বলি পাকিস্তানি বুথ। এত এত মানুষের প্রাণ বিসর্জনের বিনিময়ে, এত সাগর রক্ত দেওয়ার বিনিময়ে, এত মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই বাংলাদেশ স্বাধীন হইল, এখানে এখনো পাকিস্তানের বুথ কেন বসে থাকবে? পাকিস্তানি যত বুথ এখনো বাংলাদেশে আছে, এর মধ্যে একটা বুথ হইল নারী পুরুষ উভয়ে আফুসে যদি অপকর্ম করে ফেলে শাস্তি নাই, জোরে করলে শাস্তি। যে পাকিস্তানি বুথ, যে কোন দেশি বুথ? পাকিস্তানি। একটা ছেলের বিরুদ্ধে একটা মেয়ে যদি আদালতে মামলা করে, সে আমার সাথে অপকর্ম করেছে, আর ছেলেটা যদি আদালতে গিয়ে প্রমাণ করতে পারে আমি তার সম্মতিক্রমে করেছি, খালাস। যে কোন দেশি বুথ? বুঝে থাকলে বলুন তো, বাংলাদেশে এখনো পাকিস্তানি বুথ আসেনি। বাংলাদেশকে পাকিস্তানি বুথ মুক্ত করা দরকার। বাংলাদেশকে পাকিস্তানি বুথ মুক্ত করা দরকার।
এবার বাংলাদেশের কিছু কথা বুঝেন। আমি আগেই বলেছি, বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে যত পাঠ্য বই আছে একটার মধ্যেও লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাব। তাহলে বাংলাদেশে মানুষ গড়ার শিক্ষা আছে কোথায়? কইছে না জন? আমি মানি না। বাংলাদেশে মানুষ গড়ার শিক্ষা চালু আছে একমাত্র মাদ্রাসায়। আবার বলুন, বাংলাদেশে মানুষ গড়ার শিক্ষা চালু আছে কোথায়? একমাত্র মাদ্রাসা। এই বাংলাদেশের মাদ্রাসাগুলি স্কুল, কলেজ, ভার্সিটিতে কি পরিমাণ মানুষ গড়েছে এবার আমি আপনাদেরকে হিসাব দেব। বাংলাদেশের মাদ্রাসাগুলি বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটিতে কি পরিমাণ মানুষ তৈরি করেছে। বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটির কোনো বইয়ে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা লেখা না থাকা সত্ত্বেও আমার মনে হয় বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পরে কই স্কুলে, পরে কই কলেজে, পরে কই ভার্সিটি বিশ্বাস করে কি বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পাইল কই কথাটা? এদের পাঠ্য বইয়ে লেখা ছিল? পাইল কই? মানে কেন? এবার এটা বুঝেন। দেখেন আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে অনেকগুলি বাতি জ্বলে, এই যে স্টেজেও জ্বলে। এই সমস্ত জ্বলন্ত বাতির আলো লাগে আপনাদের গায়ে, আমার গায়েও। এই জন্য আমি আপনাদের দেখি, আপনারা আমাকে দেখেন। দেখা যায় আমাকে? বলেন তো আমাকে দেখা যায় কেন? আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে? ঠিক তেমনি ভাবে বাংলাদেশে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই জন্য বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা ইহুদি খ্রিস্টানদের দেশের কলেজ, ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীদের মতো জানোয়ার হতে পারে না। কোন শিক্ষার সুদূর প্রসারী আলো? একমাত্র কোরআন শিক্ষার সুদূর প্রসারী আলো। লাখের মধ্যে কতজন কইছি? স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে বলেছি ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ভার্সিটিতে পড়েছে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন কোন শিক্ষার প্রভাব? ওরা কলেজে ফিরে জানোয়ার হইল, এরা কলেজে ফিরে জানোয়ার হইল না কেন? ওদেরকে কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি ওদের অন্তরে, এদের অন্তরে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে। লাখের মধ্যে ৯৯,৯৯৯ বলেছি, বাদ দিছি কজন? একজন বাদ দিলাম কেন? একজন বাদ দিছি ডক্টর আহমদ শরীফদের জন্য, একজন বাদ দিছি তসলিমা নাসরিনদের জন্য, একজন বাদ দিছি শামসুর রহমানদের জন্য, একজন বাদ দিছি সালমান রুশদিদের জন্য। এই যে কয়েকটা নাম কইলাম, এরা কি জিনিস চিনেন আপনারা? সকালে চিনেন না। আমারও আর মুখে ব্যথা করতেছে, কথা বলতে পারি না, সময়ও নাই। ১-২ মিনিটে দেখি কিছু বুঝাইতে পারি কিনা। এদের মধ্যে একটা, যে কয়েকটার নাম কইছি, এদের মধ্যে একটার নাম ছিল তসলিমা নাসরিন। বাংলাদেশ থেকে পলাইয়া যাওয়ার সময় সে মেডিকেল কলেজ পড়ুয়া MBBS ডাক্তার ছিল। MBBS ডাক্তার অশিক্ষিত, মূর্খ না শিক্ষিত? MBBS ডাক্তার ছিল। সে বাংলাদেশ থেকে পলাইয়া যাওয়ার আগেই যত বই লিখেছে, এর মধ্যে একটা বইয়ের নাম ছিল অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে তসলিমা নাসরিন লিখেছে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নিব না নেব সেটা আমার অধিকার।
একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে তার পেটে বাচ্চা নিবে। যে তসলিমা নাসরিনের মতবাদ। আমি আপনাদের জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে না নিয়া যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে দেওয়ার জন্য মানুষের পেটের দরকার না এমন পেট কুত্তিরও থাকে? তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত? সমান? ফেটে ফেটে সমান, ঠিক আছে, কিন্তু দুইটা জন্তুয়ে সমান না। তসলিমা কুত্তির মতো হইল কেন? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার পরশ পাওয়ার অভাবে? তাহলে এবার বলুন, কোন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা। তসলিমা কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কোরআন শিক্ষার ছোঁয়াও লাগেনি তার অন্তরে। সুতরাং তসলিমার মধ্যে আর কুত্তির মধ্যে কোনো পার্থক্য নাই। তারপরও দুইটা পার্থক্য আছে, একটা চারটিঙ্গা কুত্তি আর একটা দুই টিঙ্গা কুত্তি। আসেনি দুইটা পার্থক্য? একটা চারটিঙ্গা কুত্তি, একটা দুই টিঙ্গা কুত্তি। চারটিঙ্গা কুত্তিটা অশিক্ষিত, চারটিঙ্গা কুত্তিটা আর দুই টিঙ্গাটা। এবার বলেন, শিক্ষিতটা কুত্তি হইল কেন? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এই জন্য আল্লাহ বলেন, মানুষ বানাইয়া কোরআন শিখাইছি না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। কোরআন শিক্ষায় যদি শিক্ষিত হও অথবা কোরআন শিক্ষার পরশ যদি তোমার অন্তরে লাগে, তুমি আল্লাহর দৃষ্টিতে মানুষ যার অন্তরে কোরআন শিক্ষার পরশ লাগেনি। তসলিমার মতো জানোয়ার, আহমদ শরীফের মতো জানোয়ার, শামসুর রহমানের মতো জানোয়ার, সালমান রুশদির মতো জানোয়ার।